ডাব বিক্রি করছে। আর ডাব বিক্রি করতে করতে কী বলবে, ডাব এসছে আর 2 বালতি করে জল, ও নিজেই বলবে। চিৎকার করছে দেখো, ডাব এসছে 2 বালতি করে জল। অনেকে আর বলে কি তোমার 2 বালতি করে জল বেরোয়? বলে হ্যাঁ, একবার কিনে দেখুন না, 2 বালতি করে জল পাবেন। মানে মজা করে আর কি বিক্রি করার জন্য। হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরাও ভালো আছি প্রত্যেকে। তো চলো, আজকে তো শুক্রবার, সন্তোষী মার পুজো আছে, স্নান পুজো টুজো করতে হবে। আর সেই জন্য স্নান করতেই যাচ্ছিলাম, ভাবলাম কি জানা আজকে একটুখানি গল্প করে তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপরে স্নান করতে যাব। সন্তোষী মার পুজো আছে, করব। আর এখনও জামা কাপড়গুলো ওই যে সব রয়েছে, এখানে রয়েছে কতগুলো, আর কতগুলো ওই ডাইনিংয়ে রয়েছে, এগুলো সব পাঠ করতে হবে। কিন্তু এখন করব না, সময় করে করবো। আগে পুজোটা সেরে ফেলি, পুজো সেরে নিই। আর আজকে তো রান্নার কোনো ঝামেলা নেই, কারণ আজকে রান্না হচ্ছে, আমি তো জানোই শুক্রবার দিনকে সেদ্ধ ভাত খাই, অতএব শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু হবে, ব্যাস। তা কি হয় দেখি, আসি আগে পুজো টুজো করে নিই, তারপরে কী করবো সেটা দেখবো, তাই না? আর আকাশের অবস্থা দেখো একবার, দেখেছো? দাঁড়াও দেখাচ্ছি তোমাদের অবস্থা, দেখো একদম মেঘলা মেঘলা করে রেখেছে, কালো কালো করে রেখেছে, রোদ্দুর নেই, বৃষ্টিও নেই, কিন্তু রোদ্দুরও নেই। আর আজকে সকাল থেকে এখনও বৃষ্টি আসেনি। এই যে বাগানটা দেখাচ্ছি তোমাদের, এই রাস্তা দিয়ে সবসময় লোক যাতায়াত করে। মানে এটাকে গলি বলা যায় না, সরু গলি নয়, কিন্তু এদিকে গাড়ি টাড়ি সব কিছুই যায় আর কি, বড় গাড়ি নয়, ছোট গাড়িগুলো যেগুলো ওলা উবের কি অটো টোটো সাইকেল রিক্সা বাইক এই সমস্তগুলো যায় আর কি। তো দেখো আকাশ একদম ঘিরে এসছে। চলো এবার স্নানটা করে আসি, স্নান পুজোটা করে তারপরে তোমাদের সাথে পরে আবার কথা বলছি বন্ধুরা, ঠিক আছে? চলো, আমাদের বললাম না, এইমাত্র মেঘ করে এসছে, দেখো রোদ্দুর দেখো কতটুকু টাইমের ওপর বলো, আমি স্নান করেছি আর ওপরে এসেছি, দেখেছো কিরকম রোদ্দুর? মানে প্রকৃতি এখন পুরো ইয়ে হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, একেবারে শরৎকাল হয়ে গেছে, মানে বর্ষাটা স্কিপ করেছে। কিছু কিছু জায়গায় মেঘ করে আছে ওই দিকটাতে, আর এদিকে রোদ্দুর দেখো, বুঝেছো? আমার স্নান হয়ে গেলে, স্নান করে আমি ছাদে চলে এলাম, ছাদে এসে গাছগুলো একটু দেখে যাই, আর একটু সূর্য প্রণাম করে যাই। প্রতিদিন চান করার পর একটুখানি আমি ছাদে আসি। আর এই যে পায়রাকে চাল দেবো, ছাদ থেকে সোজা চলে এলাম এবার ঠাকুর ঘরে পুজো সেরে নিই। সন্তোষী মার পুজো করবো, মা মঙ্গলচণ্ডী মা, এই যে সন্তোষী মায়ের পুজো করবো। সন্তোষী মায়ের পুজো করে নিয়ে তারপরে রান্নাঘরে যেটুকু হবে আর কি সেটুকু রান্না করব। বন্ধুরা পুজো শেষ করে আমি সোজা রান্নাঘরে এলাম, আর রান্নাঘরে এসে ভেন্ডিটাকে পোস্ত দিয়ে রান্না করলাম। এতে আলু দিইনি, শুধু ভেন্ডি পোস্ত করলাম। এটা খুব খেতে ভালো লাগে, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, আর রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে। চলো, গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা হচ্ছে। আর সারা দুপুর এডিট করছিলাম, এই করতে করতে অনেক দুপুরবেলাটা কেটে গেছে, আর একটু ঘুমিয়েও পড়েছিলাম, যার জন্য তোমাদের সাথে আর কথা হয়নি। আর এখন সন্ধ্যাকালীন সমস্ত কাজগুলো করছি, যেগুলো একটু ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন আরেকবার করে, সকালে একবার হয় যথারীতি, আবার সেটাকে বিকেলবেলা আরেকবার করি। তো সেরকম বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা আর কি। তো এখন সন্ধ্যাবেলা সেই কাজটাই করছি, সব ঘরগুলো আরেকবার বিছানা টিছানা ঝেড়ে পরিষ্কার করে নেবো আরেকবার।
পরিষ্কার করে নিয়ে এই যে জামা কাপড়গুলো রয়েছে এগুলো সব পাট করব। মানে এবার টুকটাক টুকটাক কাজগুলো সব বাকি আছে, সেগুলো সব করব। চা খাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই তো চা খেয়ে চলে গেছে, ও বেরিয়ে গেছে। তো এই সমস্ত কাজগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। দুপুরবেলা শোয়া হয় তো, সেই জন্য দুপুরবেলা আমার চাদরটা একটুখানি কুচকে যায়, আর চাদর কুচকে থাকলে ভালো লাগে না দেখতে। এইখানটা খুব অগোছালো হয়ে গেছে, একটু গোছাতে হবে। আজকে সারাদিন কোনো বৃষ্টি হয়নি, যার জন্য খুব গরম আছে প্রচন্ড। এমনিতে বৃষ্টি হলেও গরম হয়, ভ্যাবসা নিয়ে একটা বর্ষাকালের গরম তো আছেই, তাই না? আর এমনিতে আজকে তো সারাদিন বৃষ্টি হয়নি, তার মানে হচ্ছে কি যে কি হারে গরম বোঝো। আর তারপর আমি একটু ফ্যানটা বন্ধ করেছি, ফ্যানটা অফ করে তোমাদের সাথে কথা বলছি, তা নাহলে কথাগুলো শোনা যায় না ফ্যানের ইয়েতে, ফ্যানের আওয়াজে কোনো কথাই শোনা যায় না, সেই জন্য ফ্যানটা অফ করে দিয়েছি। আর এইখানটা কি বলতো, এখানটা সেই মানে ভেতর থেকে ওড়না টোড়নাগুলো নিই, আর ব্লাউজগুলো রাখি, আবার পরের দিন ব্লাউজগুলো করি, মানে রাখতে করতে মানে গোছানো হয় না, মানে ডেলিকার গোছানো হয় না আর কি। 2-4 দিনের পরে পরে গোছানো হয় বলে একটু অগোছালো হয়ে যায়। তারপর চেয়ারে দেখো এগুলো বসতে বসতে সব কিরকম মানে অর্ধেকটা পড়ে গেছে। তাগাটা না কাজের মাঝখানে বড্ড নেমে যায়, আর এটাই হয়ে যায় অস্বস্তি। ঠাকুরের তাগা তো কোনো বছরই আমি রাখতে পারি না, জানো তো, কোনো বছরই রাখতে পারি না, প্রতি বছরই আমি খুলে রেখে দিই। কারণ কি বলতো, লুজ হয়ে যায় তো, আর লুজ হয়ে গিয়ে খালি হাতের মধ্যে পড়ে যায়, অনেক সময় পায়ে ঠেকে যাওয়ার একটা ব্যাপার থাকে, তো সেই জন্য মানে খুলে রেখে দিই। এবার এখনো খুলিনি, এখনো পড়ে আছি। চলো, কাপড়টা গোছানো হয়ে গেছে, বিছানা ঝাড়া হয়ে গেছে। সমান করে রাখা মানে এগুলো দরকার, কিন্তু সমান করে কিছুই থাকে না, এদিক ওদিক সব পড়ে যায়, অগোছালো হয়ে যায়। আর এগুলো সিনথেটিক ওড়না তো, মানে পাট করতে করতে পুরো একদম হয়ে যায়, ভাঁজটা ঠিক মতো দেওয়া যায় না, ফাঁস ফাঁস করে খুলে যায়। এগুলো যেমন সুতির, এগুলোতে মানে তুমি যেভাবে ভাঁজ করবে সেভাবেই ভাঁজ করা যাবে, কিন্তু সিনথেটিকগুলো না ভাঁজ করতে একটু অসুবিধা হয়। এটা সুতির। ব্লাউজগুলো কাঁচা হয়েছে কিন্তু তোলা হয়নি, কাঁচা হয়ে গেছে। চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকগুলো কাজই হয়ে গেল, ভালোই হয়েছে, গল্প করতে করতে অনেক কাজ হয়ে গেছে। অনেকগুলো বডি স্প্রে একসাথে ইউজ করবে, আর তারপরে সবগুলোই পরে পরে বেড়াবে, জানো তো,
সেই জন্য এই দুটোকে আমি বলেছি তুমি এই দুটোকে আগে শেষ করো, তারপরে অন্যগুলো বের করবে। সেই জন্য এই দুটোকে আগে শেষ করতে বলেছি। বাইরে বের করে রেখে দিয়েছি। এই যে এই দুটো সামনে থাকলে ইউজ করবে, সামনে না থাকলে ইউজ করা হবে না, আর ভেতরে রাখা থাকবে। একসাথে অনেকগুলো বডি স্প্রে কেনা হয়ে যায়, আর সেগুলো কি বলো তো, মানে যেগুলো একটু কমে যায় সেগুলোকে আমি বলি সবসময় শেষ করে দিয়ে তারপরে আবার নতুনগুলো বের করবে। আসলে ও সামনে যেটা পায় হাতের কাছে সেগুলো দিয়েই সব ইউজ করে, ও তাতে বেশি কম এইসব ব্যাপারটা বোঝে না। বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত একা হাতে সমস্ত কাজ করা মানে এই গরমের সাথে লড়াই করে খুব টাফ, প্রচণ্ড টাফ। তার সাথে মানে কি বলবো, সব রকম কাজই আছে। তো সেই জন্য কি মানে করতে তো হবেই, তাই না? কোনো জিনিসটা তো না করে থাকলেও চলবে না। আর তার সাথে গরম গরম তাল মিলিয়ে চলছে, মানে কাজের সাথে তাল মিলিয়ে চলছে হচ্ছে গরম। তো কিছু করার নেই, হ্যাঁ গরমে রান্নাবান্নাও করতে হবে, কাজকর্ম করতে হবে। দেখো ঘরদোর অগোছালো রাখলেও চলবে না, দেখলে তোমরা যে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখা সব কিছু মানে একা হাতে করা মানে খুব টাফ, তবু করতে হবে। তা আমি একা নই, আমাদের সব গৃহিণীরাই একই রকমই করে। প্রত্যেকটা গৃহিণী এরকম একা হাতে সমস্ত সংসারটাকে মানে কিভাবে যে গুছিয়ে রাখে সেটা একমাত্র গৃহিণীরাই জানে। আর এটা একমাত্র গৃহিণীরাই পারে যে তারা সংসারটাকে সুন্দর করে রাখতে, তাই না? তো চলো আজকে তাহলে এই পর্যন্তই। কালকে আবার তোমাদের সাথে নতুন করে দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো বন্ধুরা। অবশ্যই পাশে থেকো। চলো, গুড নাইট।